আপনারা সবাই জানেন যে গত 5 তারিখে আমরা একটা ঐক্যের জায়গায় প্রায় চলে এসেছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে। আমরা আশা করেছিলাম যে আজকে মূলত সেই ঐকমত্যের জায়গাটুকু লিখিতভাবে আসবে এবং তার উপরে আমরা হয়তো কিছু যাকে বলে যে যদি কোনো ছোটোখাটো বিষয়ে কোনো পার্থক্য থাকে কিংবা ডিটেইলের জায়গা কিংবা সুনির্দিষ্ট জায়গাগুলোতে পার্থক্য থাকে তাহলে সেই জায়গাগুলোতে আমরা আমাদের মতামত দিয়ে একটা সম্পন্ন করতে পারব। আজকের বৈঠকে আমরা কয়েকটি দল তাদের আবার নতুন করে তাদের অবস্থান তুলে ধরেছেন, কিছু তাদের পুনর্বিবেচনা কিংবা ভিন্ন মত কিংবা পার্থক্য তুলে ধরেছেন। ফলে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে এবং আলোচনা চলছে। আমাদের দিক থেকে আমরা বারবার বলেছিলাম যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এর একটা আইনি বাধ্যবাধকতা, অর্থাৎ পরবর্তী আইনসভার প্রতি যাতে এটা বাস্তবায়ন করতে সকলে বাধ্য থাকে এইরকম একটি জায়গা। আরেকটি হচ্ছে পরবর্তী আইনসভায় এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হবে সেটা যাতে টেকসই হয়। খেয়াল করবেন, একটা আইনি বাধ্যবাধকতা আর একটা হচ্ছে টেকসই হয়। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একই দিনে গণভোট হলে, অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হলে গণভোটের মাধ্যমে জনগণ এই জুলাই জাতীয় সনদকে এক ধরনের অনুমোদন দেন এবং এটার মধ্য দিয়েই পরবর্তী আইনসভার জন্য এর একটা বাধ্যবাধকতা তৈরি হয়। আর আমরা বলেছি যে পরবর্তী আইনসভাকে জনগণ যদি এই এখতিয়ার, অধিকার কিংবা ক্ষমতা দেয় যে তারা মৌলিক সংস্কার করতে পারবে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ এই যে সংবিধানের কেবল সংশোধনী নয়, সংশোধনীর ঊর্ধ্বে উঠে এই যে ব্যাপক সংস্কারের প্রস্তাবটা তৈরি হয়েছে, এই প্রস্তাব বাস্তবায়ন করার ক্ষমতা যদি পরবর্তী সংসদকে দেয় এবং প্রথম অধিবেশনেই সেই মধ্যেই সেই ক্ষমতাটা সীমিত থাকে, তাহলে এই দুটো উদ্দেশ্যই আমরা অর্জন করতে পারি। একদিকে জুলাই জাতীয় সনদ পরবর্তী আইনসভার জন্য বা এক ধরনের বাস্তবায়ন করার বাধ্যতা, অন্যদিকে সেই বাস্তবায়িত জুলাই জাতীয় সনদের টেকসই হওয়া। সেই ক্ষেত্রে আমরা বলেছি একটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ কিংবা অধ্যাদেশের মতো একটা জায়গা তৈরি হতে পারে যেখানে এই কথাগুলো লেখা থাকবে যে আগামী গণভোটের মধ্য দিয়ে জনগণ জুলাই জাতীয় সনদ অনুমোদন করবেন এবং আগামী আইনসভাকে এই মৌলিক সংস্কার করার অধিকার, এখতিয়ার কিংবা ক্ষমতা দেবেন। এবং এর মধ্য দিয়ে দুটো জিনিসই আমরা অর্জন করতে পারবো। অনেকেই প্রশ্ন তোলেন যে জুলাই জাতীয় সনদের মধ্যে তো ঐকমত্যের অংশ আছে, নোট অফ ডিসেন্টও আছে। আমরা আগেও থেকেও এটা বলেছি যে সংসদ কিংবা আইনসভাই হচ্ছে সংবিধান পরিবর্তনের কেন্দ্র এবং এটাই আমাদের দেশে চর্চিত পদ্ধতি। জনগণের প্রতিনিধিত্বমূলক আইনসভাই সংবিধানের মতো মৌলিক জায়গা পরিবর্তন করার ক্ষমতা রাখে। যেহেতু জনগণের ক্ষমতার কেন্দ্র, সেটা তাদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে প্রয়োগ কিংবা প্রযুক্ত হবে। সেই দিক থেকে নোট অফ ডিসেন্ট, অর্থাৎ বিভিন্ন বিষয়ে যে ভিন্ন মত, সেটার মীমাংসা গণভোটে করতে গেলে এখানে কনসেনসাস হবে না, বরং আমরা একটা অনৈক্যের মধ্যে পড়ে যাব, আমাদের রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। সে কারণে আমরা বলেছি ঐকমত্যের অংশ এবং ভিন্নমতের অংশ, অর্থাৎ নোট অফ ডিসেন্ট সবই একসাথে থাকছে এবং নোট অফ ডিসেন্টের মীমাংসা যে আগামী আইনসভায় হবে সেটাও ওখানে লিখিতভাবে থাকবে। এইভাবে জুলাই জাতীয় সনদের উপরে হ্যাঁ না ভোট হতে পারে। কিন্তু নোট অফ ডিসেন্ট গণভোটের মধ্যে দিয়ে যদি আমরা মীমাংসা করতে যাই সেক্ষেত্রে একটা অনৈক্য তৈরি হবে। ফলে এই জায়গায় আমরা মনে করি যে ঐক্যের স্বার্থে আমাদের এই জায়গায় দাঁড়ানো দরকার যে আমরা একটা জুলাই জাতীয় সনদ আদেশ বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে একটা আদেশ অধ্যাদেশ তৈরি করা, তার মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়া এবং পরবর্তী পার্লামেন্টের জন্য বাধ্যতা করা এবং পরবর্তী পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া যাতে তারা মৌলিক সংস্কার করতে পারবে। তার মধ্য দিয়ে আমরা একদিকে যেমন জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের গ্যারান্টি পাচ্ছি, অন্যদিকে সেটা টেকসই করার জায়গা পাচ্ছি। সব মিলিয়ে আমরা একই দিনে এই কাজ সম্পন্ন করে আমরা নির্বাচনী যে কর্মকাণ্ডের মধ্যে আমরা ইতিমধ্যেই প্রায় ঢুকে পড়েছে সেই দেশ, সেই জায়গায় আমরা চলে যেতে পারি। জনগণ আশ্বস্ত হতে পারেন, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি একটা নতুন গতি ফিরে পেতে পারে। আমরা আবেদন জানাই সমস্ত পক্ষের কাছে যে আমরা বাংলাদেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমরা যাতে একটা ঐক্যের জায়গায় দাঁড়াতে পারি এবং এই ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা পথ খুঁজে পাই। কোনো রাজনৈতিক এই বাস্তবায়ন প্রসঙ্গগুলো নিয়ে কোনো রাজনৈতিক দলের যাতে রাজনৈতিক যে লক্ষ্য অর্জন
এককভাবে সেইটাকে কম গুরুত্ব দিয়ে আমরা সম্মিলিত যে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা, দেশে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন করা, সর্বোপরি নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করা, সেই দিকে যাতে আমরা অগ্রসর হতে পারি তার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই আলোচনা এখনো আছি, আমরা আশা করি আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। নির্বাচনের আগে ভোট দিতে হবে, গণভোট। আবার নভেম্বরের কথা হচ্ছে যে নির্বাচনের দিনই গণভোট এবং নির্বাচনী জাতীয় নির্বাচন হবে। এই পর্যায়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব কিনা, কি মনে করছেন? দেখুন, প্রচুর মত ভিন্নতা আছে। আমরা এক একটা জিনিসের পক্ষে যদি আমরা যুক্তি দাঁড় করাতে চাই, প্রত্যেকেরই যুক্তি আছে, সেই রাজনৈতিক অবস্থানগত পার্থক্যর কারণে হয় কখনো কখনো কোনো কোনো যুক্তির সত্যিকার ভ্যালিডিটিও থাকে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে সম্মিলিত একটা ঐকমত্য সৃষ্টি করা। অধিকাংশ দল এখনো পর্যন্ত একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়টির পক্ষে আছেন। সেটা করার পক্ষে যেমন যুক্তি আছে, কেউ কেউ কোনো কোনো প্রসঙ্গ তুলছেন যে ক্ষেত্রেও বলা চলে যে হ্যাঁ, কিছু পয়েন্ট তাদেরও আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে দেশের সামগ্রিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি, জনগণ কী মাত্রায় একটা গণভোটে অংশ নেবেন, সেটা জাতীয় নির্বাচনের সাথে একসাথে হলে যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে মানুষের একদিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং গণভোটে অংশগ্রহণের জায়গা দাঁড়ায়। পূর্বে গণভোট করলে এর একটা বড় সমস্যার জায়গা হতে পারে যে গণভোটের প্রতি মানুষের যে আগ্রহ কিংবা অংশগ্রহণ, সেটার অনিশ্চয়তা আমাদের পুরো বিষয়টাকেও নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেক যুক্তিতর্ক তোলা যায়, আমরা যুক্তিতর্কের প্রসঙ্গগুলো ওখানে তুলছি। মূল কথা হচ্ছে আমরা ঐক্যের অনুসন্ধান করছি। ঐক্য দরকার এই কারণে যে আমাদের একটা রাজনৈতিক উত্তরণে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। রাজনৈতিক উত্তরণ, গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে বাংলাদেশের প্রধান স্বার্থ। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ঐক্যের পথ অনুসন্ধান করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি, সেটাই আমাদের সকলের কাম্য হওয়া উচিত।